আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আমি প্রায় কি বলবো 21 দিন মুরগির বয়স চলতেছে। মুরগিকে রানীক্ষেত ভাইরাস ধরে আমার 900 গ্রাম মুরগিগুলো সবগুলো শেষ করে দিল। 2000 মুরগি ছিল, 2000 মুরগি শেষ করে দিল। তো ভিডিওটা যে উদ্দেশ্য করা, আপনারা কেউ মাচায় মুরগি 20 দিন বা 22 দিন বয়স ছাড়া মাচায় মুরগি কখনো ছাড়বেন না। তাছাড়া আপনারা 3 দিনে যে ভ্যাকসিনটা করানোর নিয়ম ঠিকঠাক ভ্যাকসিন করাবেন। আমি ব্যস্ততার কারণে আমি ভ্যাকসিনটি করাতে পারিনি, আমি করাচ্ছি আপনার 10 দিনে। তাছাড়া আমার মুরগির মনে করেন যে আরেক সেট মুরগি ছিল, ওই জায়গা থেকেও কিছু রোগ জীবাণু ছড়াইছে, যার কারণে আমার মুরগিগুলোর এই অবস্থা। তো দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা। মুরগিগুলো প্রায় 900 গ্রাম ধরে আপনার মারা গেছে। 1200 মুরগি মারা গেছে, এখনো 300 মতন মুরগি আছে। তো ওগুলো মারা যাবে, ওগুলো বাঁচার কোনো সম্ভাবনা নাই। আপনারা যারা মুরগি পালন করেন তারা একটু সতর্ক থাকবেন। বর্ষার দিনে মুরগিকে সবসময় চেষ্টা করবেন ভুসির উপরে রাখার জন্য 20 থেকে 22 দিন বয়সে। আমি আপনাদেরকে আবারও বলছি, মুরগিকে 20 থেকে 22 দিন বয়সে ভুসির উপরে রাখার চেষ্টা করবেন, যাতে মুরগি ঠান্ডা না লাগে। দ্বিতীয় কথা, আপনারা মুরগিকে ঠিক মতন যদি দেখেন মুরগির শ্বাসকষ্ট হচ্ছে, হাসি দিতেছে, মুরগির খাবার পানি খায় না, তাৎক্ষণিক আপনারা একটি ডাক্তারের পরামর্শ নেবেন। তা না হলে যদি নিজেরা অন্য কোনো ওষুধ খাওয়ান আরও ঝামেলা হতে পারে, যেমনটা আমরা করছিলাম। আমরা তো ভাবছি মুরগি ঠান্ডা পরে, ডাক্তার আইনা উনি বলছে রানীক্ষেত। তো আমরা মুরগিকে ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু কোনো কাজ হয় না। কালকে রাত্রে মারা গেছে 1000 মুরগি। 1000 মুরগি এক রাত্রি মারা গেছে। এর আগে তো দৈনিক মনে করেন যে 200-300 মারা যাইতে। তো কষ্টের কথা হলো যে এই 2 বছরের খামারি জীবনে আমার এই ফার্স্টের ঘটনা। আমার সোনালি মারা গেছে 1000, ব্রয়লার মারা গেছে 1500। এটাই আমার 2 বছরের লাইফের ভিতরে এটাই প্রথম। যাই হোক খামারি ভাইগণ, আপনাদের যে উদ্দেশ্যে ভিডিওটি করা, সবাই সতর্ক থাকবেন। রানীক্ষেত ভাইরাস খুব একটা মারাত্মক জিনিস। এই ভাইরাসে আপনার পুরো খামার ছড়িয়ে পড়তে পারে, আপনার পুরো খামারই ধ্বংস করে দিতে পারে। তো সবাই সাবধান, ঠিক মতন ভ্যাকসিন করাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।